হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজকে আমি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমাদের ভিডিওতে আমরা ক্লাস 7 এর লেসন 4 এর দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই টেক্সটটা নিয়ে ডিসকাস করতে চলেছি। ওকে, তো দেখো লেসন 4 এ কি বলছে, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। দ্য বিউটি কথাটার মানে হচ্ছে সৌন্দর্য, অ্যান্ড দ্য বিস্ট কথাটার মানে হচ্ছে পশু। বিস্ট, বিইএএসটি, বিস্ট মানে আমরা কি বললাম, পশু। অ্যানিমাল মানেও পশু, এবং বিস্ট মানেও কি, বিস্ট মানেও হচ্ছে পশু। তো এখানে যে পুরো যে গল্পটা আমরা পড়তে চলেছি, এটা একটা সৌন্দর্য এবং একটা পশুকে নিয়ে। ওকে, তো দেখো, তো ফার্স্ট আমরা কি করবো, ইউনিট ওয়ান এর যে টেক্সটটা রয়েছে এটা আমরা পুরোপুরি একবারে পড়াবো না, এটা আমরা 50-50 পড়াবো। মানে এটাকে আমরা দুটো পাঠে পড়াবো। ওকে, তো এটা তো প্রচন্ড বড়, তো তাই জন্য এটাকে একটু হাফ হাফ করে পড়াবো। তো ইউনিট ওয়ানে কি বলছে দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ ওয়েলদি মার্চেন্ট, একজন ধনী ব্যবসায়ী। ওয়েলদি কথাটার মানে হচ্ছে ধনী, প্রচন্ড বড়, বড় লোক যাকে বলে। তো একজন ধনী, মার্চেন্ট কথাটার মানে হচ্ছে ব্যবসায়ী, যিনি কি করেন, কেনা বেচা করে জিনিসপত্র। ঠিক আছে, তো একজন ধনী ব্যবসায়ী লিভড ইনে, বসবাস করতো। ইনে কোথায় বলছে, বিগ ম্যানশন, একটা বড় ম্যানশনেতে। ম্যানশন মানে হচ্ছে প্যালেস বা প্রাসাদ। তো বড় প্রাসাদে কি হতো, একটা বড় ব্যবসায়ী বসবাস করতো। উইথ হিজ থ্রি ডটার্স, তার তিনটে মেয়েকে নিয়ে। অল অফ দেম আর ভেরি বিউটিফুল। তারা তিনজনেই কি ছিল, অল অফ দেম মানে তো তারা সবাই কি ছিল, ভেরি বিউটিফুল, খুবই সুন্দর ছিল। দ্য ইয়ংগেস্ট গার্ল, সব থেকে যে ইয়ংগেস্ট মানে সব থেকে যে ছোট ছিল, ওয়াজ বেলি, সে কি ছিল, তার নাম কি ছিল, বেলি ছিল। সি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। এবং সে পরিচিত ছিল কি কারণে, ফর হার লাভলিনেস, তার সৌন্দর্য ব্যবহারের জন্য, ভালোবাসার জন্য, অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, এবং মন থেকে। হার্ট মানে হচ্ছে হৃদয় থেকে বা মন থেকে কি ছিল, খুব পিওর ছিল। পিওর মানে হচ্ছে খাঁটি, খুব ভালো। তো মনের দিক থেকে ভালো হওয়ার জন্য এবং তার লাভলিনেসের জন্য সে কি ছিল, খুবই পরিচিত ছিল। ওকে, হার সিস্টার্স, তার যে বোনেরা, মানে বেলির যে বোনেরা, বড় দুই বোন, ইন কন্ট্রাস্ট, তারা ছিল একদম কন্ট্রাস্ট, একদম অপর, মানে বিপরীত, একদম অপর, মানে অপর প্রান্তে আর কি। তো বেলি ছিল কি, বেলি হচ্ছে লাভলিনেস এবং তার মন থেকে ভালো হওয়ার জন্য সে পরিচিত ছিল সবার কাছে। কিন্তু তার বোনেরা ছিল কিরকম, কন্ট্রাস্ট, একদম আলাদা ছিল, একদম বিপরীত ছিল। ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ, তারা ছিল নিষ্ঠুর এবং সেলফিশ, তারা ছিল, সেলফিশ কথাটা মানে হচ্ছে স্বার্থপর, মানে নিজের নিয়েই বোঝা, আর কিছু জানে না। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য খুব তাড়াতাড়ি কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। দ্য মার্চেন্ট লস্ট, মার্চেন্ট হারিয়ে ফেললো, লস্ট মানে হারিয়ে ফেললো, অল হিজ ওয়েলথ, তার সমস্ত ওয়েলথ। ওয়েলথ কথাটার মানে হচ্ছে ধন সম্পত্তি। তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেললো, ইন এ টেম্পেস্ট অন সি, সমুদ্রে হওয়া একটা টেম্পেস্ট। টেম্পেস্ট কথাটার মানে হচ্ছে সামুদ্রিক ঝড়। সমুদ্রে হওয়া ঝড়কে কি বলা হয়, টেম্পেস্ট। তো সমুদ্রে একটা ভয়ঙ্কর ঝড়েতে তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেললো। তো এখানে সম্পত্তিগুলো সমুদ্রেতে হারালো কিভাবে, তো তিনি যেহেতু একজন মার্চেন্ট ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন, তো সেই সময়কার ব্যবসা বাণিজ্য কিসের উপর ডিপেন্ড করে হতো, জাহাজের উপর ডিপেন্ড করে হতো, সমুদ্রের উপর দিয়ে। তো সেই সময় কি হয়েছে, সমুদ্রে মানে হয়তো কোনো সময় জাহাজে করে তার সমস্ত সম্পত্তি নিয়ে হয়তো বাণিজ্য করতে বেরিয়েছে, আর সেই সময় টেম্পেস্টের মধ্যে পড়ে তার সমস্ত সম্পত্তি কি হয়েছে, হারিয়ে গেছে। দেন কি বলছে, সো হি অ্যান্ড হিজ ডটার, সুতরাং সে এবং তার মেয়েরা কি করলো, ডটার্স মানে মেয়েরা কি করলো, স্টার্টেড টু লিভ, বসবাস করতে শুরু করলো, ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, একটা ছোট্ট ফার্ম হাউসে, একটা ছোট্ট খামার বাড়িতে। ইন এ ভিলেজ, ভিলেজ কথাটা মানে হচ্ছে গ্রাম। তো একটা গ্রামের ছোট্ট স্মল ফার্ম হাউস, ছোট্ট একটা খামার বাড়িতে গিয়ে বসবাস করতে শুরু করলো। আগে কোথায় থাকতো, আগে একটা বিগ ম্যানশনে থাকতো। দেন যখন তারা কি হলো, তাদের সমস্ত ওয়েলথ একটা টেম্পেস্টে হারিয়ে ফেললো, তারা একদম পুয়ার হয়ে গেল, একদম গরিব হয়ে গেল, তখন গিয়ে কোথায় থাকতে শুরু করলো, একটা স্মল ফার্ম হাউসে, একটা গ্রামেতে, ভিলেজে গিয়ে। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তাদেরকে খুব, ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করতে হতো, কঠোর কাজ করতে হতো, ফর দেয়ার লিভিং, লিভিং মানে বেঁচে থাকার জন্য। তো তাদের লিভ করার জন্য, বেঁচে থাকার জন্য কি করতে হতো, অনেক কঠোর কাজ করতে হতো। সাম ইয়ার্স লেটার, কিছু বছর পরে, দ্য মার্চেন্ট হিয়ার্ড, মার্চেন্ট শুনতে পারে বা জানতে পারে, দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপ, তার একটা বাণিজ্যরত একটা জাহাজ, মানে যেই জাহাজে করে বাণিজ্য করতে পাঠিয়েছিল, হ্যাড রিটার্ন টু পট, সেটা ফিরে এসছে কোথায়, পট, পিওআরটি, পট মানে হচ্ছে বন্দর। জাহাজ যেখানে এসে দাঁড়ায়, যেমন বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড বাস এসে দাঁড়ায়, যেমন হচ্ছে ধরো
স্টেশন, যেখানে ট্রেন দাঁড়ায়। তো সেরকমই হচ্ছে কি পোর্ট কথাটার মানে হচ্ছে যেখানে জাহাজ এসে দাঁড়ায়, বন্দর। তো বন্দরে কি হয়েছে, জাহাজটা ফিরে এসেছে, তার একটা বাণিজ্যরত জাহাজ। সামহাউ কোনো রকম ভাবে ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম, কোনো রকম ভাবে হয়তো কি হয়েছে, ঝড় থেকে বেঁচে গেছে, পালাতে পেরেছে। হেন্স তাই জন্য কি হলো, দ্য মার্চেন্ট ডিসাইডেড, মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ীটা, ডিসাইড করলো, ঠিক করলো, টু রিটার্ন টু দ্য সিটি, সে কোথায় ফিরবে, সিটিতে ফিরে যাবে সে ঠিক করলো। টু ডিসকভার, খোঁজ করতে, ওয়েদার ইট স্টিল কন্টেন এনিথিং অফ ভ্যালু, সে এটার খোঁজ করতে যাবে যে কোনো তাতে মূল্যবান কিছু আছে কিনা। জাহাজটাতে কোনো মূল্যবান কিছু থাকলে কি হবে, তারা আবার বড়লোক হয়ে যেতে পারে, বা কোনো কষ্ট সৃষ্টে খেয়ে পড়ে থাকছে তো হয়তো একটু সুবিধা হবে। বিফোর লিভিং, বেরোনোর আগে, লিভিং মানে চলে যাওয়ার আগে, তো বেরোনোর আগে কি হলো, হি আস্কড হিজ ডটার, সে কি করলো, হি মানে হচ্ছে সে, মানে মার্চেন্ট, মার্চেন্ট তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, বলছে তোমরা কি চাও যে আমি তোমাদের জন্য কোনো গিফট আনি, কোনো উপহার আনি, আপন মাই রিটার্ন, আমি যখন রিটার্ন হয়ে আসবো, মানে ফিরে আসবো। বোথ হিজ এল্ডার ডটার্স, তার দুই বড় মেয়ে, আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তারা কিসের জন্য বললো তার বাবাকে, জুয়েলস মানে জুয়েলারি, মানে গয়না, অ্যান্ড ফাইন ড্রেসেস এবং সুন্দর সুন্দর পোশাক আশাক। বাট বেলি সেড, কিন্তু বেলি বলল, ফাদার, বাবা, প্রমিস মি, আমাকে প্রতিজ্ঞা করো, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ, তুমি আমাকে কি এনে দেবে, একটা রেয়ার রোজ এনে দেবে। রোজ মানে আমরা জানি, রোজ মানে হচ্ছে গোলাপ, আর রেয়ার রোজ কথাটার মানে হচ্ছে এমন একটা গোলাপ যেটা খুব রেয়ার, মানে যেটা খুবই একদম পাওয়া যায় না। দ্যাট ডাজ নট গ্রো, যেটা জন্মায় না, ইন দ্য পার্ট অফ দিস কান্ট্রি, এই দেশের অংশে কোথাও জন্মায় না এরকম একটা আমাকে গোলাপ এনে দেবে। হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট, তাদের রিকোয়েস্ট মানে হচ্ছে তাদের অনুরোধটা রেখে, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, মার্চেন্ট বেরিয়ে পড়লো কোথার জন্য, সিটির জন্য, মানে শহরের জন্য বেরিয়ে পড়লো। when he reached the city, যখন সে শহরে গিয়ে পৌঁছলো, রিচ মানে পৌঁছানো, REACHED, রিচড কথাটার মানে হচ্ছে পৌঁছানো, যখন সে রিচড হলো, যখন সে পৌঁছলো দ্য সিটি, শহরেতে, হি ফাউন্ড, সে খুঁজে পেলো, টু হিজ ডিসমে, সে দেখতে পেলো কি, হিজ শিপ, তার যে জাহাজটা, কার্গো হ্যাড বিন সিজড, তার জাহাজে কি করা হয়েছে, সিজ করে নেওয়া হয়েছে, SEIZED, সিজড কথাটার মানে হচ্ছে বাজেয়াপ্ত করে নেওয়া বা আটক করে নেওয়া। তার জাহাজটাকে কি করে নেওয়া হয়েছে, ওখানে গিয়ে দেখতে পেলো কি, তার জাহাজটাকে আটক করে নেওয়া হয়েছে, টু পে হিজ ডিবেট, তার যে ধার দেনা ছিল সবকিছু শোধ করার জন্য। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, সুতরাং সে বেরিয়ে পড়লো কোনো টাকা পয়সা না নিয়ে, টু বাই এনি গিফট, এবং কোনো প্রেজেন্ট মানে হচ্ছে, সরি, টু বাই এনি প্রেজেন্ট, কোনো প্রেজেন্ট মানে হচ্ছে কোনো উপহার কিনতে পারলো না, হিজ ডটার, ফর হিজ ডটার, তার মেয়েদের জন্য। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 2 এর বাকি অংশটা পড়াবো। ওকে।